বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু দেখিয়ে দেবো, দেখতেই পাচ্ছ একদম দানাদার ঘি বানানোর রেসিপি নিয়ে চলে আসছি। দেখতেই পাচ্ছ একদম আমার বাসায় বানানো, কি যে সুন্দর হয়েছে ঘিটা। তো এই রেসিপিটাই তোমাদের আজকে দেখিয়ে দেব। তো এই দেখো, এক বক্স দুধের সর। এটা আমি কি করি, আমার দুধওয়ালা মামা প্রত্যেক দিন দুধ দিয়ে যায় 1/2 লিটার করে। তো সেই দুধটা জাল দিয়ে প্রথমে যে সরটা পড়ে সেই সরটাই আমি প্রত্যেক দিন তুলে রাখি। তো তো 1 মাসে আমার এই যে 1 বক্স আর 1/2 বক্স এই এতটুক সর হয়েছে। এখন এই সরটা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জগে সর নিয়ে নিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার কি করব, এবার খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে করতে কিছু সময় পরে দেখবে যে উপরে একটু হলুদ মানে মাখন ভেসে উঠেছে। এ দেখো, ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে এখানে সাদা দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু একদম একটু হলুদ বাটার কালারের। ঠিক আছে, এই দেখো, ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে 2-3 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে ব্লেন্ডারে। উপরে দেখবে যে একদম বাটারগুলো ভেসে উঠেছে, হলুদ বাটারগুলো উপরে ভেসে উঠেছে। ব্যাস, উপর থেকে দেখো আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি অনেকবার ইউটিউবে উল্টোপাল্টা রেসিপি দেখে ঘি বানানোর চেষ্টা করেছি ভাই, আমি একদম ব্যর্থ হয়েছি। শেষে একদম আমার দাদি নানিরা যেভাবে তৈরি করতো, শুধু একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। কারণ সেই আমলে ওই যে ডাল ঘুটনা দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরতে হতো, তারপরে উপরে মাখনটা ভেসে উঠতো। আর আমি খুব সহজে ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, বড় একটা বলে কিন্তু পুরোটাই কনকনে ঠান্ডা পানিতে এই যে বাটারটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক দুধ থাকে, দুধের থাকে। তো এটা বাটারটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে ঠান্ডা পানিতে দেখো ভাসছে বাটারটা। তো খুব ভালো করে বাটারটা পানিতে ধুয়ে উঠে নিচ্ছি। দেখো বাটারগুলো কিন্তু উপরেই ভাসছে। আর এই দেখো, একটা ফ্রাই প্যানে আমি পুরো বাটারটা এইভাবে ছেঁকে তুলে নিয়েছি। ব্লেন্ডার জগ থেকে পুরো একটা বলে নিয়ে নিতে হবে। তারপর ওই বলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে বাটারটা ভালো করে ধুয়ে নিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নিবে একটা পাত্রে। তারপর এই যে চুলে বসিয়ে দিয়েছি। এবার বেশ যত্ন সহকারে জাল করে নিতে হবে। প্লেন যাচ্ছে, যাই হোক, খুব যত্ন সহকারে জাল দিয়ে নিতে হবে। এই জাল দেওয়াটাই কিন্তু মেন। দেখো, আমি চুলের আঁচটা কিন্তু খুব জোরে দেইনি, একদম মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আস্তে আস্তে এটা জাল করে নিব। এটা কিন্তু বেশ সময় লাগবে, প্রায় আধা ঘন্টা বেশি সময় লাগবে এই জাল করতে, ঘিটা জাল করে নিতে। এই বাটারটা দেখো জাল করতে করতে একসময় একদম গলে যাবে। তো জাল হতে থাকুক। আর এই দেখো, আমার নানি দাদিরা যেভাবে বানাতো ডাল ঘুটনাতে, খুব অনেক সময় ধরে তারা ঘুরতো, তারপরে সেই বাটারটা উঠাতো, খুব ঝামেলা। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, খুব ইজিতে হয়ে গিয়েছে। এর জন্য ব্লেন্ডারে দেখবে 2-3 মিনিট জাল করলেই কিন্তু উপরে বাটারটা ভেসে ওঠে। ব্যাস, বাটারটা উঠিয়ে নিয়ে ঠান্ডা পানির মধ্যে উঠিয়ে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই কিন্তু, ধুয়ে বাটারটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে, মানে ওর মধ্যে যতক্ষণ দুধ থাকবে ততক্ষণ হচ্ছে একটু ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম একটা প্যানে উঠে নিতে পারো, যে কোনো পাতিলে উঠে নিতে পারো। তারপরে যত্ন সহকারে একটু জাল করে নিতে হবে। ঘির কালারটা কিন্তু নির্ভর করে জানো এই জালের উপরে। তুমি এই জালটা, ঘিটা কীরকম কালার চাচ্ছ, সেই রকম লাল করে জাল করলে কিন্তু ঘির কালারটা ওই রকমই আসবে। তো দেখো, সব বাটারগুলো কিন্তু গলে গিয়েছে, এবং এটা কিন্তু পুরোটাই, মানে কি বলবো, পুরোটাই হচ্ছে বাটার। দেখতে এরকম, দেখো এরকম জাল করতে করতে পুরা তেল হয়ে যাবে। এই শর্টটাও জাল হবে। এই জাল করতে করতেই বুঝবা যে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়। এবং এই জালটা একটু কড়া করে জাল করতে হয়। জাল একটু কড়া হইলে ঘির সেন্টটা খুব ভালো আসে, কিন্তু খুব খেয়াল রাখতে হবে যেন পোড়া না লাগে। দেখো, আমি অনবরতই কিন্তু একটু নাড়তে আছি, অনবরতই নাড়ছি, কারণ যেন পোড়া না লাগে। এই যে আস্তে আস্তে দেখো কালারটা কেমন গাঢ় হয়ে যাচ্ছে।
খুবই ভালো হয়েছিল ঘিটা। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আমি পুরো রেসিপি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। আর দুধের সরটা তোমরা কেউ 4-5 লিটার দুধ একবারে জাল করে আস্তে আস্তে সরটা উঠিয়ে নিতে পারো। তবে ওটা আমার কাছে অনেক সময় সাপেক্ষ মনে হয়। এজন্য আমি আমার প্রত্যেকদিন দুধওয়ালা যে দুধ দিয়ে যাই সেটা জাল করলে উপরে যে সরটা পড়ে জাস্ট ওইটা তুলে রাখি। এতে 1-1.5 মাসে বেশ অনেকটা ঘি হয়। আমার প্রায় 600 গ্রামের মতো হচ্ছে ঘি হয়েছিল। এই দেখো জাল দিয়ে নিয়েছি। সরটা এরকম লাল করে ভাজা ভাজা করবে, তাহলে ঘির কালারটা সুন্দর আসবে, সেন্টটাও কিন্তু খুবই ভালো আসবে। দেখতে পাচ্ছ সর ভিতরে যে সরটা ছিল সেটা কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এই সময় খুব একটু সাবধানে জাল করে নেবে। এই দেখো এরকম লাল হয়ে গিয়েছে। আমার কিন্তু জাল করা হয়ে গেছে, এর থেকে কড়া করব না। এবার এই ঘিটা একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে ওই যে সরগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে সেটা যেন ঘির মধ্যে না যায়, এর জন্য ভালো করে একটু ছেঁকে নেব। দেখতে পাচ্ছ কতটা ঘি হয়েছে 1 মাসের সর তুলে, অনেকটা 600 গ্রামের মতো হয়েছে। এই যে সরটা দেখো এরকম লাল করে ভাজা ভাজা করতে হবে, তাহলে ঘির সেন্টটা কিন্তু খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর বাসায় বানানো ঘির স্বাদ একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। পুরো রেসিপিটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এবং ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চাদের জন্য তো ভালো, সবার জন্য, সব বয়সের মানুষের জন্য কিন্তু ঘিটা খুবই উপকারী। এই যে এবার এটা ঠান্ডা হলেই কিন্তু ওরকম দানাদার ঘি হয়ে যাবে। আমি এই ঘিটা বানিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা থাকতে, তো আমাকে ফ্রিজে রাখতে হয়নি, এমনিতেই কিন্তু এটা হচ্ছে তোমার দানা দানা হয়ে গিয়েছিল। তো একটু ঠান্ডা হলে আমি এরকম একটা কাচের বয়মে ঢেলে নিচ্ছি। ঘি সবসময় একটু কাচের বয়মে রাখার চেষ্টা করবে। প্লাস্টিকের জিনিসে আসলে কোনো কিছুই রাখাটা হেলদি মনে হয় না আমার। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। ব্যাস, আমি একটা বয়মে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলেই এটা সুন্দর দানাদার ঘি তৈরি হয়ে যাবে। দেখছো 600 গ্রামের মতো ঘি হয়েছে। কিন্তু বাসায় বানানো জিনিসের স্বাদই আলাদা না? এতে একটা মনের শান্তিও থাকে। এই যে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখো কেমন দানাদার ঘি হয়েছে। এটা খেতে যেরকম ভালো হয়েছিল সেরকম সুন্দর ঘ্রাণ ছিল। তো আশা করছি তোমরাও এইভাবে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিলাম। এই যে দেখো একদম দানাদার, খুবই স্বাদের হয়েছিল ঘিটা। যারা নতুন রাঁধুনি আছো আমার এই রেসিপি ফলো করে একদম সুন্দর ঘি বানিয়ে ফেলতে পারবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।